একদিকে বৃষ্টি, অন্যদিকে তীব্র যানজটের চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। আবহাওয়া অফিস বলছে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও দুদিন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও এলাকায় আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, গতকাল থেকে টানা বৃষ্টি ঝরছে, রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে বিস্তারিত জানান। মারি, আপনাকে ধন্যবাদ। আপনি গতকাল থেকে যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিকে ভারী বৃষ্টিপাত হিসাবে আখ্যায়িত করেছে আবহাওয়া অধিদপ্তর। আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে গত 24 ঘন্টায় রাজধানীতে 45 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ভারী বৃষ্টিপাতের আওতায় পড়ে। এখনও রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরে রাজধানীবাসীকে যে ভোগান্তি পোহাতে হচ্ছে তা হচ্ছে যে তীব্র যানজট। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আগারগাঁও এলাকায় গাড়ির কোনো চাকা নড়ছে না বলা যায়। এবং আমরা কারওয়ান বাজার থেকে সকাল 8:30টায় আগারগাঁও আবহাওয়া অফিসের উদ্দেশ্যে রওনা করেছিলাম, কিন্তু আমরা 1.5 ঘন্টায়ও আমরা মাত্র এই সংসদ ভবনের সামনে আসতে পেরেছি। এটিতে শুধুমাত্র এই ঢাকা শহরের এই সড়কের চিত্র তা নয়, আমরা খোঁজ নিয়ে জেনেছি যে তেজগাঁও থেকে শুরু করে শাহবাগ, ফার্মগেট, অন্যান্য সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই কারণে যারা সকালে 10টায় অফিসের উদ্দেশ্যে সময় নিয়ে বের হয়েছেন তাদের অনেককেই ভোগান্তি পোহাতে হচ্ছে। আর আরেকটি বিষয় হলো যে বৃষ্টিপাত হলেই ঢাকা শহরে যেটি হয় যে যানজটের একটা সংকট দেখা দেয়, বিশেষ করে রিকশার সংকট তৈরি হয়। সেই কারণে অনেকে অফিসগামী লোকজন ভোগান্তিতে পোহাতে হচ্ছে। তবে আজকে যেহেতু আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আজকে শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি ছুটি, এই কারণে শিক্ষার্থীদের ওইভাবে ভোগান্তি পোহাতে না হলেও যারা কর্মস্থলমুখী মানুষ রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আর আবহাওয়া অফিস আমাদের যেটি জানিয়েছেন যে নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে এবং সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এই বৃষ্টিপাতের কারণ হিসাবে বলা হয়েছে যে একদিকে মৌসুমি বায়ুর প্রভাব, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গে একটি লঘুচাপ অপেক্ষা করছে। এটি বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে একটা আঘাত হানতে পারে। এই কারণে যতক্ষণ পর্যন্ত এই লঘুচাপটি স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত থেমে থেমে ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। মারিয়া, এই হচ্ছে আমার কাছে ঢাকা শহরের বৃষ্টিপাতের সর্বশেষ খবর। মারিয়া। মিজান, আপনাকে ধন্যবাদ।